2025 আইপিএলের মেগা নিলাম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, মোহাম্মদ সামিরা রেকর্ড দামে বিক্রি হয়েছেন। সব থেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পান্থ, তাকে 27 কোটি টাকায় দলে নিয়েছে লখনৌ সুপার জয়েন্টস। শ্রেয়াস আইয়ার দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন, তাকে 26 কোটি 75 লক্ষ টাকায় নিজেদের দলে করে নিয়েছেন পাঞ্জাব সুপার কিংস। কেএল রাহুল এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন, দিল্লি তাকে 14 কোটি টাকায় দলে নিয়েছে। 10 কোটি টাকায় মোহাম্মদ সামিকে নিজেদের দলে নিয়েছে হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স অনেক প্লেয়ারের জন্য দর হাঁকিয়েছিল, কিন্তু তারা বারবার পিছপা হয়। শেষমেশ রেকর্ড দরে নিজেদের পুরনো প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে কেকেআর। আইয়ারকে দলে নিতে 23 কোটি 75 লক্ষ টাকা খরচ করেছে শাহরুখ খানের দল। এবারের আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কিনে অভিযান শুরু করেছে কেকেআর। অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে 3 কোটি 40 লক্ষ টাকায় নিজেদের করে নিয়েছে লখনৌ সুপার জয়েন্টস। অস্ট্রেলিয়ার আরেক বিধ্বংসী প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে 40 কোটি 20 লক্ষ টাকায় নিজেদের করে নিয়েছেন পাঞ্জাব সুপার কিংস। আরেক অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় সিএসকে এবং আরসিবি। শেষমেশ 11 কোটি টাকায় তাকে কিনে নেয় পাঞ্জাব সুপার কিংস। দ্বিতীয় প্লেয়ার কিনল কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন আরসিবির অধিনায়ক তথা সাউথ আফ্রিকার দুর্ধর্ষ প্লেয়ার কুইন্সন ডিকককে 30 কোটি 60 লক্ষ টাকা দিয়ে নিজেদের করে নিয়েছে কেকেআর। এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি, কেকেআরের পার্সে মাত্র 51 কোটি রয়েছে, তার মধ্যে অর্ধেক টাকা খরচ করেছে ভেঙ্কটেশ আইয়ারের জন্য। এবার দেখার বিষয় এটাই যে কেকেআর আর কাকে দলে নিতে পারে। আশা করা হচ্ছে যে কুইন্সন ডিকককে অধিনায়ক করতে পারে কলকাতা। কেকেআরের প্রাক্তন ওপেনার ফিল সল্টকে 11 কোটি 50 লক্ষ টাকায় দলে নিয়েছে আরসিবি। 2 কোটি টাকার বেস প্রাইসে আফগান উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজকে দলে নেয় কলকাতা। 11 কোটি 25 লক্ষ টাকায় ঈশান কিষানকে কিনল হায়দ্রাবাদ। দক্ষিণ আফ্রিকার পেস বোলার আনরিক নোকিয়াকে 6 কোটি 50 লক্ষ টাকায় নিজেদের করে নিল কেকেআর। নোকিয়ার বেস প্রাইস ছিল 2 কোটি। লখনৌকে টেক্কা দিয়ে এই ফাস্ট বোলারকে দলে টানে কলকাতা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। 2025 আইপিএলে আপনাদের ফেভারিট দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।